ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ একেবারে শেষে এমন একটা তথ্য জানাবো যা জানলে আপনি শিউরে উঠবেন, যা এই কেন্দ্র নিয়ে আগে কখনো জানেননি। আমরা এখন চলেছি বাংলাদেশের ইতিহাসের এক মাইল ফলকের দিকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর তীরে গড়ে উঠেছে এই বিশাল প্রকল্প। রাস্তার দুপাশে সবুজ গাছপালা জানান দিচ্ছে যে আমরা এগিয়ে চলেছি ভবিষ্যতের পথে। দূর থেকেই দেখা যাচ্ছে বিশাল রিঅ্যাক্টর বিল্ডিং, বিশাল কন্টেইনমেন্ট ডোম। এই কেন্দ্রেই তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট, এমন এক শক্তির কেন্দ্র যা কেবল বিদ্যুৎ নয়, এনে দিচ্ছে ভবিষ্যতের নিশ্চয়তা। এই প্রকল্পে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার VVER-1200 প্রযুক্তির রিঅ্যাক্টর, যা আন্তর্জাতিকভাবে অত্যন্ত নিরাপদ এবং আধুনিক। এখানে আছে প্যাসিভ সেফটি সিস্টেম, যার মানে যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায় তাও এই প্ল্যান্ট নিজেই নিজেকে ঠান্ডা রাখবে, দুর্ঘটনা রোধ করবে, যেন চেরনোবিল বা ফুকুশিমার মতো কিছু না ঘটে। এর প্রতিটি স্তরে যুক্ত করা হয়েছে মাল্টিপল কন্টেইনমেন্ট শেল্ড, যা পারমাণবিক বিকিরণ বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা একেবারে শূন্যের কোটায় নিয়ে গেছে। এই কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে একটি আধুনিক নিউক্লিয়ার শহর, আবাসন, হাসপাতাল, স্কুল, প্রশিক্ষণ কেন্দ্র, এমনকি তৈরি হচ্ছে একটি ছোট্ট বিমানবন্দর পর্যন্ত। এখানে কাজ করছে দেশের হাজার হাজার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও কারিগরি লোক। রাশিয়া থেকে এসেছে অভিজ্ঞ পরামর্শক দল। এখানে কাজ করার সুযোগ পেলে অনেকেই বিদেশে না গিয়েও দেশে থেকে আন্তর্জাতিক পর্যায়ের কাজ করতে পারছেন। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে প্রতি বছর প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমে আসবে। শিল্প কারখানা, অর্থনীতি, ডিজিটাল সেবা সব কিছুর গতি বাড়বে বহুগুণ। স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, গর্ব। তারা বলছেন আগে কেউ কল্পনাও করেনি এখানে এমন আধুনিক কিছু গড়ে উঠবে। এখন পাবনা শুধু এক জেলার নাম নয়, পুরো দেশের উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। চমকের জায়গা হলো, আপনি কি জানেন রূপপুর কেন্দ্রে ব্যবহৃত প্রযুক্তি এমন যেটা এখনও অনেক উন্নত দেশেও নেই। এই VVER-1200 রিঅ্যাক্টর জেনারেশন 3+ ক্লাসের, মানে এটা চতুর্থ প্রজন্মের। নিরাপত্তার দিক থেকে বিশ্বের মাত্র গুটি কয়েক দেশে এমন প্রযুক্তির চুক্তিও বাস্তবায়ন করতে পেরেছে। আর সেই তালিকায় এখন বাংলাদেশের নামও লেখা হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সফর? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আর এমন আরও তথ্যভিত্তিক ভ্রমণ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঘুরতে ঘুরতে আবার দেখা হবে অন্য কোথাও। ঘোরার পথে দেখি। আজকে এই পর্যন্ত।